মোহতারাম হাজরিন, আমরা সকলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হঠাৎ একদিন রাত্রিবেলায় গ্রামের মহিলার যেমন কাঁথা সেলাই করে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গ্রামের মহিলাদের মতো এইরকম কাঁথা সেলাই করতেছিলাম। হঠাৎ করে আমার সুইটা হাত থেকে পড়ে হারিয়ে গেছে, আর এই দিকে আমার দোয়াতের আমার যে বাতি ছিল, বাতির তেলও শেষ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এই মুহূর্তের মাঝে আমার সুইটাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। এই অবস্থার ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশার ঘরে এশার নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার নবী দু জাহানের বাদশা সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি আয়েশার ঘরে আগমন করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের আলো দিয়ে আমি আয়েশার ঘরটা এমন আলোকিত হয়ে গেল, এমন আলোকিত হয়ে গেল, আমার সেই হারানো সুইটাও আমি খুঁজে বের করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কবিতা পাঠ করে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসি খায়রুম মিন শামসিস সামাই, فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওরে উম্মতেরা শোনো, পৃথিবীর জন্য একটা সূর্য আছে, একটা চন্দ্র আছে। পৃথিবীর জন্য একটা সূর্য আছে, চন্দ্র আছে রে দুনিয়ার মানুষ। আমি আয়েশার জন্য আল্লাহ তাআলা একটা সূর্যের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওরে দুনিয়ার মানুষ, পৃথিবীর সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্যটা উদিত হয় এশারের নামাজের পরে। মসজিদে নববী থেকে যখন আমার স্বামী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি আয়েশার ঘরে আগমন করে, বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নবীর সৌন্দর্য এমন ছিল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তৎকালীন সময়ের মহিলারা তো ফল কাটতে গিয়ে তারা তাদের হাত কেটে ফেলেছিল। আমার নবী দু জাহানের সরদার সরকারে দু আলমকে যদি ওই তৎকালীন সময়ের মহিলারা দেখতে পাইতো, তাহলে তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, এত সুন্দর, এত সুন্দর আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাত্রিবেলায় যখন ঘরে প্রবেশ করার পরে আল্লাহর নবী ঘরে প্রবেশ করার পরে যখন জামা কাপড়গুলো খুলতেছিল, জামা কাপড়গুলো খোলার সময় পাঞ্জাবিটা যখন তার নিজের গায়ের থেকে যখন খুলতেছিল, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পারলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মাঝে, পিঠের মাঝে কেমন যেন কিছু আঘাতের চিহ্ন দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পিঠের আঘাতের চিহ্নগুলো দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি জীবনে কখনো বসন্ত রোগ হয়েছিল কিনা, কিংবা এই জাতীয় কোনো রোগ আপনার হয়েছিল কিনা, যার কারণে আপনার পিঠের মাঝে কেমন কেমন যেন কিছু দাগ দেখা যায়? এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গেই চোখ বেয়ে জলমল করে পানি পড়তে লাগলো। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো আমার, আমি কি আপনাকে কষ্ট দিয়ে ফেললাম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার জবাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ওরে আয়েশা রে, তুমি আমাকে সেই দুঃসময়ের কথাগুলো স্মরণ করাইয়া দিছো। ওরে আয়েশা, পিঠের মাঝে যেই দাগগুলো দেখতে পাইতেছো, আমার জীবনে কোনোদিন কোনো রোগ হয় নাই, আমার জীবনে কোনোদিন বসন্ত রোগ হয় নাই রে আয়েশা। এগুলো হলো তায়েফের ময়দানে আমি নবী মুহাম্মদ যখন দিন প্রচারের জন্য গিয়েছিলাম, সেই তায়েফের যুবকরা, তায়েফের কাফের বেঈমানেরা যুবক বাহিনীদেরকে লেলিয়ে দিয়েছিল আমার উপর আক্রমণ করার জন্য, আমার উপর অত্যাচার করার জন্য। যেই চিহ্নগুলো দেখতেছো, ওই চিহ্নগুলো হলো তায়েফের ময়দানে আমার উপর ওই যুবকরা যেই রকম ভাবে আমার উপর পাথর নিক্ষেপ করেছিল, আমাকে আঘাত করেছিল, প্রত্যেকটা চিহ্ন হইল ওই পাথর নিক্ষেপ করার আঘাতের চিহ্ন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে জলমল করে পানি পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে আয়েশা, তায়েফের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবকরা এমন ভাবে আঘাত করেছে, আমি নবীকে পাথর মারতে মারতে আমি নবী মুহাম্মদকে অজ্ঞান করে ফেলেছিল। একবার নয়, দুইবার নয়, তিনবার আমি নবী মুহাম্মদকে অজ্ঞান করে ফেলেছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার শুধু আপনি বলুন, তায়েফবাসীদেরকে উলটপালট করে দেই, তায়েফবাসীদেরকে দুই পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ওরে ভাই জিবরাইল, তায়েফবাসীরা আজকে আমাকে চিনতে পারে নাই, আমাকে যদি চিনতে পারতো তাহলে আমার সাথে এমন আচরণ করতো না। তায়েফবাসীরা আমাকে চিনে নাই, কিন্তু একদিন ঠিকই তায়েফের ময়দানে দিন ইসলামের পতাকা উত্তোলন হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটার বাস্তবায়ন হয়েছে কিনা বলেন? হয়েছে কিনা? সারা বিশ্বের মাঝে এখন ইসলামের পতাকা উত্তোলন হয়েছে, ইসলাম সারা বিশ্বের মাঝে ছড়িয়ে গিয়েছে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় ইসলামের বাণীগুলো ছড়িয়ে গিয়েছে। এগুলো হলো সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের
তাদের ত্যাগ স্বীকারের মাধ্যমে আমরা আজকে মুসলমান, আজকে আমরা ঈমান পেয়েছি। মোহতারাম হাজরিন, আমরা ঈমানদার দাবি করতেছি, আমরা মুসলমান। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কিসের জন্য বলেন তো? ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভাষায় বিভিন্নভাবে বলেছেন ইবাদতের কথা। আল্লাহ তাআলাও তার কালামুল্লাহ শরীফের ভাষায় বলেন, আমি জিন এবং ইনসান এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি, তারা আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানগুলোকে সৃষ্টি করেছে। ও বন্ধু, পৃথিবীর বুকে এই বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সেজদা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দুইটা হাত উঠাইয়া যখন দোয়া করে, আল্লাহ বলিয়া ডাক মারে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরটা শীতল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, পৃথিবীর বুকে আমরা দেখি একজন বাবা সারাদিন মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সহ চাকরি বাকরি সহ ব্যবসা বাণিজ্য সহ সব কিছুতে ব্যস্ততার সময় পার করে রাত্রিবেলায় যখন দিন শেষে যখন ওই বাবা বাসায় ফিরে যায়, বাসায় যাওয়ার পরে সঙ্গে সঙ্গে দরজাটা খোলার পরে সঙ্গে সঙ্গেই যখন ওই বাবার সামনে তার ওই সন্তানগুলো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো সঙ্গে সঙ্গে দরজাটা খোলার পরে যখন সামনে এসে বাবা বলে ডাক দেয় আর জড়াইয়া ধরে কুলে আসে আর চুমু খাইতে থাকে, তখন সেই বাবার সারাদিনের দুঃখ কষ্ট ক্লেশ যা কিছু ছিল সব কিছুই মুহূর্তের মাঝে শেষ হয়ে যায়। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে মনে, ওরে বান্দা, পৃথিবীর বুকে তুমি বাবা, তোমার জন্য সন্তান যখন বাবা বলে ডাক দেয়, বাবা হিসেবে তোমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহ কাহারও সন্তান নয়। আমি আল্লাহকে আমার বান্দারা যখন আল্লাহ বলিয়া ডাক দেয়, সঙ্গে সঙ্গেই আমি আল্লাহর কুদরতি অন্তরটা শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে আল্লাহ তাআলার অন্তর শীতল হয়ে যায় যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। তাহলে আল্লাহকে আল্লাহ ডাকার জন্য, আল্লাহকে চিনার জন্য আল্লাহর পরিচয় পাওয়ার দরকার আছে কিনা বলেন? আল্লাহর পরিচয় যদি না জানি তাহলে আমরা আল্লাহর ইবাদত করে মজা পাইব না। আল্লাহর পরিচয় পাইতে হলে এই সমস্ত কোরআন হাদিসের মজলিসগুলো যেখানে হয় এই সমস্ত মজলিসগুলোর মাঝে আসতে হবে, বসতে হবে। যারা এখানে আসে তারা এখান থেকে আল্লাহর পরিচয় পেয়েই তারপরে বাড়িতে ফিরে যেতে পারে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার বুকে তোমার যা কিছু প্রয়োজন হয়, একজন মানুষের যদি মাছের প্রয়োজন হয় তাহলে মাছ বাজারে যেতে হয়। বলেন ঠিক কিনা? মুদি মালামালের প্রয়োজন পড়লে মুদির দোকানে যাইতে হয়, চাউলের প্রয়োজন পড়লে চাউলের দোকানে যাইতে হয়। ও বন্ধু, দুনিয়ার বুকে তোমার চা খাওয়ার মনে চাইলে চায়ের স্টলে যাইতে হয়। পৃথিবীর বুকে বাজার ঘাট করতে হলে বাজার ঘাটে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাইতে চাই তাহলে আল্লাহকে কোথায় পাওয়া যায়?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দা, দুনিয়ার বুকে চায়ের দোকানে গেলে তুমি আল্লাহকে পাইবা না, মুদির দোকানে গেলে আল্লাহকে পাইবা না, তুমি দুনিয়ার বুকে মাছ বাজারে গেলে আল্লাহকে পাইবা না। আল্লাহর দিদার যদি পাইতে চাও, আল্লাহর পরিচয় যদি পাইতে চাও, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এই সমস্ত মজলিসগুলোর ভিতরে যদি বসতে পারো, তাহলে তোমার আল্লাহর সাথে সম্পর্ক হয়েই তুমি বাড়িতে ফিরে যেতে পারবা। বলেন ঠিক কিনা?